আজকে চেয়ারে বসে লুটপাট শুরু করেছে, টাকা পাচার করছে। এক একজন নিজেকে ডোনাল্ড ট্রাম্প এর থেকেও নানা ক্ষমতাশালী মনে করছে। এই হচ্ছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা, তাদের এপিএস পিএস এবং চতুর্দিকে যাদেরকে নিয়োগ দিয়েছে এদের অবস্থা। এই সরকারের প্রথম দায়িত্ব ছিল ক্ষমতার চেয়ারে বসে এই আন্দোলন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আজকে সরকারকে প্রশ্ন করলো 20 জন আহতকে চিকিৎসা পাঠাতে পারে নাই কেন? রাজনৈতিক টাকার অভাব? কেন চিকিৎসা পাঠাতে পারল না? এই কথাগুলো বললে তাদের পায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তাই বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। অনেকেই বলে আপনি এখন নির্বাচন করেন। আরে বেটা, নির্বাচন তো লাগবেই। আমরা তো করি নাই সংস্কার ছাড়া নির্বাচন। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। এটা দেশের মানুষের দাবি, রাজনৈতিক দলগুলোর দাবি, এটা একক কোনো দলের দাবি নয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হত্যা করতে তারাই, অথচ জেনে ইউনূসের নেবে উনি হাসিনা মামলা দিয়েছিল, আমরাই তার পক্ষে বিক্ষোভ করেছি, প্রতিবাদ করেছি। আজকের এই নব্য বিপ্লবীরা সেদিন জন্মাই নেই, আর এরা এখন দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র হত্যা কর্তার মালিকানা নাকি থাকেন। তো যাই হোক, এসব প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যাবে না। তাই আমরা স্পষ্ট করে বলছি, জনগণের যে দাবি, জনগণের যে অঙ্গীকার, সেটা অবশ্যই পূরণ করতে হবে, সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা অনেকবার জীবন দিয়েছি, আর জীবন দিতে চাই না। ক্ষমতার চেয়ারে বসে ওই হাসিনা মার্কা সিস্টেম ডেভেলপ করার চিন্তা যদি এরা বাদ না দেয়, তাহলে জনগণ কিন্তু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। উপদেষ্টার এপিএস 1000 কোটি টাকার অলরেডি মালিক বনে গেছে। পেপার পত্রিকায় আসে নাই, কেন আসে না জানেন? যাতে পেপার পত্রিকায় নিয়োগ না হয়, এই জন্য তথ্য মন্ত্রণালয় নিজের পকেটে আসে। মিডিয়াগুলোকে বলে দিয়েছে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না। আচ্ছা বলেন তো ভাই, তথ্য মন্ত্রণালয় হুমকি দেয় কারো এই স্পর্ধা আছে নিউজ করার? এই কাজগুলো আর হচ্ছে। আওয়ামী লীগের প্রশ্ন, এই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিন করে আসছে বিএনপি চাই না, বিএনপি পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের প্রশ্নে। এখন আর জুজুর ওই খেলা দেখানোর সুযোগ নেই। আমরা জানি তলে তলে একটা নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা এবং ফুলিয়ে ফাটিয়ে লালন পালন করার জন্য এরা আওয়ামী লীগকে জিয়ে রেখেছে। তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এরা। নানান জায়গায় দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট দলে নতুন দল আওয়ামী লীগের কর্মীদের নিয়মিত তাদেরকে হিম করাচ্ছে। এই হচ্ছে রাস্তার আন্দোলন। আজকে জুলাই হওয়া এখনো রাজপথের আন্দোলন সংগ্রাম করছে। কেন?